আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে একটি রান্না দেখাবো। ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এটা আপনারা রান্না করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এখানে আমি একটা রাঁধুনির একটি বিরিয়ানির মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি জিরা বাটা রেখেছি, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। এখানে আমি একটা টমেটো সুন্দরভাবে কুচু কুচু করে কেটে রেখেছি। 5-6টা কাঁচামরিচ রেখেছি। আমি এখানে গুঁড়া দুধ রেখেছি, 2 চামচ গুঁড়া দুধ আমি সুন্দরভাবে টক দই বানিয়ে রেখেছি। এখানে আমি ব্রয়লার মুরগি রেখেছি কেটে। এখানে আমি হাফ কেজি চাউল সুন্দরভাবে ধুয়ে রেখেছি। ব্রয়লার মুরগিটা এখন আমি হালকা একটু ভাজা দিব সামান্য একটু লবণ দিয়ে। দেখতে পাচ্ছেন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে হালকা, আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো আমার একটু হালকা ভাজা হয়েছে, আমি আর একটু ভাজা ভাজা করব। জানি ব্রয়লার মুরগি থেকে যেটা গন্ধ আসে, যে গন্ধটা যেন না আসে। এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করি আপনার ভালো লাগবে। এই তো আমার হালকা ভালোভাবে একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসগুলো উঠিয়ে নেব। তো আমি আস্তে আস্তে করে সমস্ত মাংস উঠিয়ে ফেলালাম। এখন আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা রেখেছি। এখানে আমি 2টা তেজপাতা রেখেছি, সুন্দরভাবে ছিঁড়ে রেখেছি। বড় তেজপাতা 2-3 পিস আমি দারুচিনি দিয়েছি। 3-4টা আমি এখানে এলাচ দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 3-4টা। সুন্দরভাবে একটু হালকা ভেজে নিব। এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা রেখেছি। এই মশলাগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। আমি ভালোভাবে একটু ভেজে নিব। আমার বিরিয়ানির মশলা পুরোটা লাগবে না, আমি অল্প একটু মশলা দিব। দেখতে পাচ্ছেন আমার অর্ধেক বিরিয়ানির মশলার থেকে অর্ধেক আমি মশলা নিয়ে, অর্ধেক একটু কম মশলা নিয়েছি আমি এখানে। যেহেতু আমার চাউল কম, তো আমি মশলার পরিমাণ একটু কম নিয়েছি। আমি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের মতো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কারণ আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, যেটা ক্যামেরা ওঠেনি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে দিব।
এখন আমি এখানে টক দই বানিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু আমি নেড়ে দিব। এভাবে আপনারা বাসায় যদি বিরিয়ানি রান্না করে খান আসলে খুব অনেক ভালো লাগে। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচগুলো এখানে মুখগুলো একটু ফাটা ছিল। সুন্দরভাবে আমি এখন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানো পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠালাম। দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে ধুয়ে রাখা চালগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন চালগুলো ভালোভাবে নেড়ে দিব। তো আমার চালগুলো ভালোভাবে নাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে করে একটু সময় লাগিয়ে ভালোভাবে চালগুলো নাড়ছি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা হালকা গরম ছিল, তো আমি পানি দিয়ে দিলাম। এখানে পানি আমার একটু লাগবে। এই তো পানি দিয়ে আমি হালকা একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি। তখন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি জালটা খুব কমিয়ে দিব, দিয়ে আস্তে করে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিব। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। এই তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু খুব পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, বিরিয়ানির উপরে দিয়ে দিলাম। সুন্দরভাবে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা নামাবো একটা বাটির ভিতরে। দেখেন কি সুন্দর দেখতে যাচ্ছে, খুব পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে গেছে আমার। খুবই ঝরঝরা হয়েছে, খেতে খুব অসাধারণ। আশা করি আপনার বাসায় করে ট্রাই করবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটুকু সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।